ভাইয়ের জন্মদিন, সেজন্য বোনে কোচিং থেকে এসে এই যে ফুল গিফট করছে, ওর জন্য চশমা কিনে এনেছে। এদিকে আমি বিরিয়ানি রান্না করতে ব্যস্ত। আমার ছেলেটা অনেক দিন যাবৎ বলেছে জন্মদিনে ও বিরিয়ানি খাবে, তো ওর কেক কাটাটা কিছুই ভালো লাগে না, সেজন্য কেক করি নাই। এদিকে শুধু বিরিয়ানি রান্না করে দিয়েছি, ও সারাদিন যাবৎ খাবে আর খাবে। তো এই যে বিরিয়ানিটা সুন্দর হয়ে গেছে। লাস্ট পর্যায়ে একটু দেখানোর সুবিধার্থে যে কি কি আছে এই ভিডিওতে সেই সারসংক্ষেপ দেখাচ্ছি। তো অনেক সুন্দর আর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। বর এসেছে অফিস থেকে খেতে, আর আমি সুন্দর করে বেড়ে খাইতে দিলাম। আর এই যে পোলাওর চাউল, চিনি গুঁড়া চাউল দিয়ে আমি চাষি চিনি গুঁড়া চাউল দিয়েই আমি সবসময় বিরিয়ানি রান্না করি। তো এদিকে মাংস ভিজিয়ে দিলাম ফ্রিজ থেকে বের করে 1 কেজি খাসির মাংস। তো এদিকে যে আমার ছেলে মেয়ের কাণ্ড দেখেন কি অবস্থা। বোনে ভাইয়ের জন্য গিফট কিনে এনেছে চশমা, আবার ফুল। তো বলছে ফুলও তোমারই, কিন্তু আমি ছবি উঠে তোমাকে দিয়ে দেবো। আর এদিকে মানে চশমা এনেছে, বলছে আমিও পরবো তুমিও পরো। তো এরকম বন্ডিংটা থাকলেই তো হয়। বিয়ের পরে এখন কি হবে, ছেলে বড় হলে কিন্তু ওরকমটা থাকে না, মেয়েরাও বড় হলে ওরকম এখন থাকবে কি না ঠিক নেই। আমার তো এই চিন্তা। এদিকে বেরেস্তা করার জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে যে পেঁয়াজ ভাজছি তেলের মধ্যে। আর পেঁয়াজগুলো একটু মানে এখন ভাজতে সময়ই লাগছে অনেকক্ষণ। তো আমার এটা ভাজতে একটু বিরক্তই লাগে। তারপরে যে সলিড মাংস বেছে নিয়েছি, মানে 1 কেজির মধ্যে থেকে সলিড মাংস বেছে। আমাদের খাসিটা অনেক বড় সড়ো, সেজন্য তেল চর্বি বেশি, আর আমরা তেল চর্বি খেতে পছন্দ করি না, চর্বি ছাড়া মাংস খেতে পছন্দ করি। সেজন্য চর্বি বাদ দিয়ে শুধু মাংস নিয়ে, সলিড মাংস নিয়ে আমি বিরিয়ানি রান্না করছি। এই যে তো সব কিছু ইনগ্রিডিয়েন্টস সামনে রেখেছি একটু ভিডিও ক্লিপের জন্য। আর আমার কোথাও যে শান্তি নাই, ভিডিওতে কথা অ্যাড করবো যে, তারপরেও ওই যে আমার ছেলেটা এরকম বিরক্ত করে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি বিরিয়ানি রান্না করব, সেগুলো এখানে গুছিয়ে নিয়েছি। আর বেরেস্তাও হয়ে গেছে, টক দই বানালাম। আর এই তো এগুলো দিয়ে সুন্দর করে মাখাঝাকা করে নেব। যেহেতু মানে বিরিয়ানিতে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হয়, সেজন্য এগুলো করে রাখবো, তাহলে রান্না করতে একটু সুবিধা হবে। আমি একটু হলুদের গুঁড়াও দেই, মরিচের গুঁড়াও দেই। আমি যেখান থেকে শিখেছি ওই ভাইয়াটা খুব ভালো রাঁধুনি, সে এগুলো দেয়, সেজন্য আমি এগুলোও দেই। তো আমি ভুলে গিয়েছিলাম বাদাম বাটাটা এখানে অ্যাড করতে। লাস্ট পর্যায়ে আমি বাদাম বাটাও অ্যাড করেছি, যেহেতু এই জিনিসটার মানে সব ইনগ্রিডিয়েন্টস না দিলে আবার খাইতে স্বাদ লাগবে না, সেহেতু সব কিছুই দেব। আর মাসে একবার যেহেতু বিরিয়ানি রান্না করি, সেহেতু একটু ভালোভাবেই করে খাবো, সেই জন্য ভালোভাবেই করি। তো এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর এগুলো দিয়ে সুন্দর করে মাখাঝাকা করে একটু দমে রেখে দেব। আর দমে রাখার পরে আস্তে করে তুলে দেব কড়াইয়ে। যেহেতু আমি একটু কষিয়ে কষিয়ে সুন্দর করে তারপরে মানে প্রেশার কুকারে উঠিয়ে দেব, সেজন্য আমি এইভাবেই রান্না করছি। আর এই যে পারফেক্ট হয়ে গেছে, কিছুক্ষণ রাখার পরে আমি আবার এই যে উঠিয়ে দিচ্ছিলাম, মানে 15-20 মিনিট রাখার পরে আমি উঠিয়ে দিচ্ছিলাম এইখানে। তো তেল বেরেস্তার তেল আছে, এর মধ্যেই উঠিয়ে দিলাম। যেহেতু আমার একটু তাড়াহুড়ো, আমার বর বলেছে 2টার দিকে খেতে আসবে, সেজন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করছিলাম। আর যেহেতু আমার মেয়েও যাবে কোচিংয়ে, ভাবলাম একটু তাড়াতাড়ি রান্না করি, তাহলে খেয়ে যাবে। কিন্তু সে খাইলো না, বলছে 1 ঘন্টা পরে চলে আসছি আমি, 3টার দিকে এসেই খাবো আম্মু, ওভেনে গরম করে খাবো নি। তো সেজন্য ওকে ছেড়ে দিলাম। আর এই যে মাংসটা হয়ে গেছে, মানে কষানো মানে হচ্ছে। এর মধ্যে কাঁচামরিচ চিড়ে দিলাম, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, বিরিয়ানি একেবারে ঝাল ছাড়া ওইভাবে আমি খেতে পছন্দ করি না, সেই কারণে আমি একটু ঝাল দিয়ে দিলাম। আর এই যে ঝাল না হলেই নয়, আমার কাছে ঝাল ঝাল একটু বিরিয়ানি হলে বেশি টেস্টি লাগে। সবাই বলবেন যে আপনি খিচুড়ি রান্না করছেন, তা না, আমি কিন্তু বিরিয়ানি রান্না করছি অনেক সুন্দর করে। আর এই বিরিয়ানিটা রান্না করা অনেক বড় বাবুর্চির কাছ থেকে শেখা, আমার কাছে খুব ভালো লেগেছে, সেজন্য
এখানে আলু বোখরা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি আলু বোখরা দিয়েই নাই। আলু যে দেবো কেটে সেটাও মনে নাই। ও মানে পরবর্তীতে আমি কিন্তু আলু সুন্দরভাবে ভেজে সুন্দরভাবে এখানে সেদ্ধ করে নিয়ে পরে অ্যাড করে খেয়েছি আমি। তো এখন কথা অ্যাড করছি, তো এগুলো লাস্ট পর্যায়ে দিয়েছি, সেগুলো আর নেই। আর এই যে বাদাম বাটাটা আমি মাংসে যে এভাবে দিয়ে দেব, যেহেতু দমে রেখেছিলাম, প্রেশার কুকারের ঢাকনা খুলে দিয়ে তারপরে আবারও জাল করব অনেকক্ষণ ধরে, তাহলে একটু মাংসটা আরও ভালো লাগবে। আর আরও মশলাপাতি অ্যাড করব এখানে। আর এই যে দুধ বের হয়েছে বাদামের, ধুয়ে দিয়ে দিলাম। আর এই যে পোলাওটা কি সুন্দর ঝরঝরে হবে, সেজন্য আমি এই যে কি সুন্দর করে মানে মাখাচাকা করে করছি, নাড়াচাড়া করছি। আর এদিকে সুন্দর মাংসটা হয়েছে, সেটা এখন এর মধ্যে দিতে হবে। কিছুক্ষণ পরে এই যে চলে আসছি আমি চুলার পাড়ে, যেহেতু হয়ে গেছে। এখন সুন্দর করে অর্ধেকটা আমি উঠিয়ে নেব, মানে 3 ভাগের 2 ভাগ উঠিয়ে নেব, আর 1 ভাগের মধ্যে মানে আমি মাংস ছেড়ে দেব। আর কি সুন্দর, মানে এমন সুন্দর হয়েছে যে দেখেই খেতে মন চাইছে। আপনাদেরও হয়তো মুখে পানি চলে আসবে। কি করব, এখন তো দেওয়ার মতো উপায় নাই। তো এটা দেখেই মানে খাওয়ার মানে দুধের স্বাদ ঘোলে মেটায়েন। যেহেতু খেতে পারছেন না, তাহলে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। আর যদি আপনারা ফলো পেতে চান, তাহলে আপনারা আমার ফেসবুক পেজে এসে একটা কমেন্টস করবেন, ইউটিউব চ্যানেলে এসে একটা কমেন্টস করবেন, তাহলেই আমি আপনাদেরও সাবস্ক্রাইব ফলো করে দিয়ে আসবো অবশ্যই ইনশাল্লাহ। আর এই যে কি সুন্দর আমি বিরিয়ানির ধামাচাপা দিচ্ছিলাম, ধামাচাপা দিয়ে তারপরে দমে রেখে কাঁচামরিচ দিয়ে একদম সুন্দর করে বেরেস্তা দিয়ে সুন্দর করে এখন নিয়ে নেব। যেহেতু বাড়ির কিছু উপকরণ দিয়েই বিরিয়ানি রান্না করব, সেজন্য এগুলোই দেওয়া, আর অন্য কিছু দিলাম না। জাফরান টাফরান ওগুলোর দাম অনেক, আর আমরা যেহেতু ছোটোখাটো ব্লগার, এত কিছু কেনার জন্যই বাসায় যা আছে সেটা দিয়েই। বরকে আমি কিছুই বলি নাই যে এটা কিনে দাও ওটা কিনে দাও, তার অনেক ঝামেলা। তো একটা জিনিস খাবো, নিজ হাতে তৈরি করে খাবো, তাহলে এত কিছু কিনবই বা কেন? তাহলে তো বাইরে যে খাওয়ার টাকাটাই মানে হয়ে যাবে। সেজন্য বাসায় যা যা আছে উপকরণ, সেগুলো দিয়েই আমি বিরিয়ানি রান্না করতেছি। দেখেন কি সুন্দর বিরিয়ানি, মানে ঝরঝরে আর এত সুন্দর। আর আমার কড়াইটা একদম উসলায় পড়ছে, সেজন্য আমি একটু কমিয়ে নিচ্ছিলাম মাখার জন্য। আমার কড়াইটা একটু বড় সড়ো কিনতে হবে, যেহেতু মাংস 1 কেজি, আবার চাউলও মানে 1 কেজির কাছাকাছি, সেজন্য একটু বেশি হয়ে গেছে। তারপরে একটু কমিয়ে নিয়ে এর মধ্যে আমার বড় এসেছে। বর বলছে কি তুমি বিরিয়ানি রান্না করা শেষ? তো বলছি হ্যাঁ, তুমি খেতে বসো। তো বলছে, আমি বলছি কড়াই কিনে দিও বড়টা। তো বড় কড়াই কিনবো, সেজন্য বলছে তোমার তো খালি চাওয়া। তো আমি বলছি কার কাছে চাবো, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো? তো সেজন্য বলছিল আচ্ছা দেখলেই হবি।